কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে মূলত গ্রুপ ডি এক্সাম, যেটা অলরেডি ম্যাক্সিমাম বলতে পারা হচ্ছে ছাত্রছাত্রীর পরীক্ষা হয়ে গেছে, অবশ্যই কিছুজন বাকি রয়েছে। তো মূলত যাদের পরীক্ষা হয়ে গেছে তারা এখন দিশেহারা। তারা এখন কোন পরীক্ষার প্রিপারেশন নেবে? তারা কি আলটিমেটলি গ্রুপ ডির জন্য দৌড়াতে শুরু করবে, নাকি পরের পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবে? এটা নিয়ে একটা চিন্তিত মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছ। এবং তার উপর বেস করে রিসেন্টলি যে কটা পরীক্ষা হয়ে গেছে, যেহেতু ম্যাক্সিমাম পরীক্ষা হয়ে গেছে, সেখানে স্টুডেন্টসের রিভিউ এবং 2018 এবং 19-এ যতগুলো তোমার গ্রুপ ডি পরীক্ষা হয়েছে তার যে কাট অফ গেছে, তার উপর ভিত্তি করে আমি প্রত্যেকটা এক্সাম যারা ক্যাটাগরি রয়েছে তাদের প্রত্যেকের জন্য একটা কাট অফ ভিডিও আমি করে দিচ্ছি। এবং তোমরা কোন জোন থেকে ফর্ম ফিল আপ করেছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। সেই জোন সেফ নাকি ডেঞ্জার সেটাও আমি লাস্টে এই ভিডিও শেষে বলে দেব। ঠিক আছে বাবা? তো বেশি দেরি না করে শুরু করা যাক। মূলত আমি তোমাদেরকে বলে রাখি, এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। কেন করবে? দেখো, রেলওয়ের গ্রুপ ডির জন্য যা যা আপডেট আসে আমি তোমাদেরকে এখানে ভিডিও করে দিই। এনটিপিসির টোটাল সিলেবাস নিয়ে ভিডিও করে দিয়েছি। এরকম করে এনটিপিসির মতো গ্রুপ ডির কারা সিলেবাস চাও 2025-এর যেটা ভ্যাকেন্সি আগামী দুদিনের মধ্যে বেরোতে চলেছে, সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে সেটা আমি ভিডিও করে দেবো। সেরকম ভাবে আমি তোমাদেরকে বলতে পারি হল অফ করে, যারা এই গ্রুপ ডির সেশন ফলো করেছে, এই যে গ্রুপ ডি সায়েন্সের যে আমি ক্লাস দিয়ে দিয়েছি, এই ক্লাস যারা ফলো করেছে তারা 25টা সায়েন্সের কোয়েশ্চেনের মধ্যে 22+ অ্যাটেন্ড করে এসছে এবং নির্ভুলভাবে। এবং আজকে যখন লাইভ ক্লাস 11টা 15 করাচ্ছিলাম, এই ক্লাসটার মধ্যে স্টুডেন্টসরা এসে বলছে, স্যার আপনি 8 তারিখের গ্রুপ ডির এক্সাম করাচ্ছেন, মানে গ্রুপ ডির পরীক্ষাতে যেটা এসছে সেটা করাচ্ছেন নাকি অন্য জিনিসপত্র করাচ্ছেন, আমি কিছু বুঝতে পারছি না, কারণ পুরোপুরি এই জিনিসপত্রগুলোই আমাদের পরীক্ষাতে এসছে। তো বেসিক্যালি বাবা, আমি তোমাদেরকে যেগুলো করিয়ে থাকি সেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপর ভিত্তি করে করিয়ে থাকি, এবং সেগুলো যারা করে থাকে তারা প্রচুর বেনিফিটেড হয়। এবং এই জন্যই প্রত্যেককে বলছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই চ্যানেলে ক্লাসগুলো হয়ে থাকে, ক্লাসগুলো কেউ মিস করো না। তাই সমস্ত কিছু আপডেট সবার প্রথমে পেতে এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা এখনই 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দেখবে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে। তার মধ্যে সবার প্রথমে রয়েছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, তার সঙ্গে ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ই নিউজ পেপার, এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। চলো দেখো, গ্রুপ ডি এক্সাম 2024 যেটা সংগঠিত হলো, লাস্ট হয়েছে 9 তারিখ 9 জানুয়ারি 2026। এরপরে নেক্সট যে ফেজটা রয়েছে সেটা আর এখন বর্তমানে হচ্ছে না। 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তোমাদের নেক্সট এক্সামটা রয়েছে। তো যাদের এখনো পর্যন্ত মানে অ্যাডমিট কার্ড আসেনি বা সিটি ইন্টিমেশন আসেনি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। 2 তারিখে পরীক্ষা মানে তুমি এক্সপেক্ট করতে পারো 23শে জানুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন তোমাদের পরীক্ষার এক্সাম সিটি ইনফরমেশন আসবে, এবং এই 2 তারিখের ঠিক 4 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদের হয়তো এই শিফটে পরীক্ষা পড়বে। এবার এই শিফট ব্যতীত বাকি কিন্তু ম্যাক্সিমাম জনেরই পরীক্ষা হয়ে গেছে। যদি খুব গন্ডগোল না হয়, যদি আবার রি এক্সাম না হয় ওই বিভিন্ন রকম জায়গাতে সেন্টারে গন্ডগোল হওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই 10 তারিখই ধরতে পারো হচ্ছে তোমাদের গ্রুপ ডি শেষ এক্সাম ফেব্রুয়ারি মাসের, এবং তার মোটামুটি 3 থেকে 5 দিনের মধ্যে তোমরা দেখতে পাবে যে তোমাদের টোটাল অ্যান্সার কি বেরিয়ে গেছে। তখন তোমরা কে কত নাম্বার পেয়েছো বা কত পাচ্ছ সেটা তুমি জানতেই পেরে যাবে। এবার বক্তব্য হচ্ছে, এই যে গ্রুপ ডি এক্সামটা রয়েছে এটা 2018 সালে হয়েছিল, সেখানে পিইটির জন্য কিরকম কাট অফ গিয়েছিল একটু তোমাদের সামনে একটু প্রকাশ করি। দেখো, এই হচ্ছে টোটাল জোন ওয়াইজ কাট অফের একটা লিস্ট।
2018 বলে রাখি ভ্যাকেন্সি ছিল 62,907টা, টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 1.89 CR, অর্থাৎ প্রায় 2 কোটির কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছিল, যেখানে ভ্যাকেন্সি ছিল প্রায় 63,000-এর কাছাকাছি। এবং 2018-তে যখন ফর্ম বেরিয়েছিল তখন সিবিটি এক্সাম হয়ে যাবার পর পিইটির জন্য রাখতো যা ভ্যাকেন্সি আছে তার 3 গুণ ছাত্রছাত্রীকে, এবং তার উপর বেস করেই এই তোমাদেরকে কাট অফটা দেখাচ্ছি। আর ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রাখতো 1.5 টাইমস যা মানে তোমার হচ্ছে ভ্যাকেন্সি আছে তার ছাত্রছাত্রীকে। তো পিইটির জন্য কিরকম গেছিল একবার দেখে নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ইউআর যদি দেখো তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ সবচেয়ে হাইয়েস্ট কাট অফ গেছে কিন্তু রেলওয়ে কলকাতা, আরআরবি কলকাতা 80.57, যেটা ইউআরদের ক্ষেত্রে। তারপরে যদি তোমাকে আমি দেখাই তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ যে আরআরবি গুয়াহাটি, ঠিক আছে, 77। এছাড়া তুমি দেখতে পাচ্ছ যে 73, 74, 71, 62 এরকম রয়েছে। কম কাট অফও কিন্তু রয়েছে, 62 যেমন ব্যাঙ্গালোরে গিয়েছিল, যেমন 67 তোমার হচ্ছে মুম্বাইতে গিয়েছিল, সেরকম করে কিন্তু কম কাট অফের জন্য কিন্তু রয়েছে। এবার তুমি সেরকম করে ওবিসি, এসসি, এসটি তোমরা দেখে নিতে পারো, এটা 2018 নিরীক্ষে এটা হয়েছিল। কেন দেখাচ্ছি তার কারণ দেখো এখানে ভ্যাকেন্সি কত ছিল 62,000, ফর্ম ফিল আপ করা হয়েছিল প্রায় 2 কোটি। তো সেই রেসপেক্টে তোমাদের কিন্তু মোটামুটি এই টোটাল যে কাট অফ গেছে তুমি দেখতে পাচ্ছ মোরাললেস 70+ কাট অফ কিন্তু তোমাদের গেছে। অবশ্যই এটা নর্মালাইজড কোর, কোনো র স্কোর কিন্তু নয়। এইবার এইটা গেল 2018 গল্প, তাহলে 2019-এ কি হয়েছে? 2019-এ যদি দেখো এখানে ভ্যাকেন্সি এসেছিল 1.03 লাখ, মানে 1 লাখের ওপর ভ্যাকেন্সি। ফর্ম ফিল আপ করা হয়েছিল 1.25 CR, এবং ডিভির জন্য এখানে কিন্তু 1 গুণ ছাত্রছাত্রীকে ডাকতো, অর্থাৎ এই 1.03 লাখ ছাত্রছাত্রীকে কিন্তু ডেকেছে, কখনোই 1.5 গুণ কিন্তু ডাকেনি। 2018 লাস্ট ছিল এবং 2024-এও তাই কিন্তু হবে। তো সেই রেসপেক্টে দেখো 2019-এ পিইটির জন্য কিন্তু ইনটু 3কেই ডাকে, এবারেও সেটাই রাখবে। তো সেক্ষেত্রে দেখো যেহেতু ভ্যাকেন্সি 1.03 লাখ হয়ে গেছে, এবং যেহেতু কোয়েশ্চেনের লেভেল সায়েন্সের প্রচুর বেড়ে গেছিল 2019-এ, তো সেই রেসপেক্টে কিন্তু ভ্যাকেন্সি দেখো মানে যেহেতু বেড়েছে এবং কোয়েশ্চেনের লেভেল যেহেতু বেড়েছে, তো কাট অফ দেখো কমে গেছে। আগেরটা যেটা দেখছিলে প্রায় প্রত্যেকটাই 70+, অলমোস্ট 75+ও রয়েছে, 80-র কাছাকাছিও রয়েছে। তো সেখানে কিন্তু দেখো এই জায়গাটাতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে খুব বেশি হলে 70 কিন্তু দেখতে পাচ্ছ এখানে রয়েছে, যেটা রাঁচিতে রয়েছে 70 সবচেয়ে হাইয়েস্ট কাট অফ, দিল্লিতে রয়েছে যেটা 70 হাইয়েস্ট কাট অফ, এবং এছাড়া মোটামুটি ভাবে কিন্তু 65+ তোমরা অ্যাভারেজ দেখতে পাচ্ছ যে টোটাল কাট অফ গেছে। তুমি এসসি বলো, এসটি বলো, ওবিসি বলো বা ইডাব্লিউএস বলো, তুমি দেখে নিতে পারো। ইডাব্লিউএস সবেমাত্র 2019-এ তখন শুরু হয়েছিল, 2018-তে ইডাব্লিউএস তখন ছিল না, সেই জন্য ইডাব্লিউএস এর আলাদা করে কাট অফ তুমি দেখতে পাওনি। এবার এটার উপর বেস করে বর্তমানে কি হতে পারে দেখো, তুমি যখন ভ্যাকেন্সি বেড়ে যাচ্ছে তখন 65 হয়ে যাচ্ছে, যখন ভ্যাকেন্সি কম ছিল তখন তুমি দেখতে পাচ্ছ 70+। তো এবারে কি বক্তব্য, এবারে কি সিনারিও দেখো, গ্রুপ ডি 2024-এ টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটা 32,438, যেখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 1.08 লাখ। বাট এটা পুরোটাই কিন্তু এই যে ভ্যাকেন্সিটা 32,000 রয়েছে, এটা কিন্তু পুরোটাই ভাঁওতাবাজি। কারণ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে তোমরা কিন্তু কেবলমাত্র 17,000 পোস্টই কিন্তু পাবে, কারণ এই যে ভ্যাকেন্সিটা আছে এটা রিজার্ভ ভ্যাকেন্সি। কাদের জন্য? সিসিএ, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউবিডি, এদের জন্য 14,828টা ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ রয়েছে। তো সেই রেসপেক্টে 32,000 থেকে যদি তুমি এটা বাদ দিয়ে দাও তাহলে তুমি দেখো 17,610টা হচ্ছে তোমার গিয়ে অ্যাকচুয়ালি ওপেন রিক্রুটমেন্ট। এখান থেকে ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এগুলো ভাগ হয়েছে। তো তোমাদের যেহেতু পিইটি এখন সামনে রয়েছে, যেহেতু এখন তোমাদের দৌড় রয়েছে, তো সেই রেসপেক্টে যা ভ্যাকেন্সি তোমাদের ওপেন রিক্রুটমেন্টের রয়েছে তার 3 গুণ ডাকবে। তার মানে তোমাদের কিন্তু টোটাল 52,830 জনকে ডাকবে টোটাল পিইটির জন্য, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। ঠিক আছে, এই হচ্ছে টোটাল সিনারিও। আর এই যে রিজার্ভ ক্যাটাগরি বললাম, এদের কিন্তু কোনো রকম কোনো পিইটি হবে না, এদের ডাইরেক্টলি চাকরি হবে এই পরীক্ষার উপর ভিত্তি করে। ওকে, তো মোদ্দা কথা হচ্ছে প্রায় 53,000 ছাত্রছাত্রীকে তোমাদের ডাকছে পিইটির জন্য,
এই 53,000-এর মধ্যে এই 1.08 লাখের থেকে আসতে গেলে তোমাদের কত কাট অফ পেতে হবে বা কত কাট অফ ক্লিয়ার করতে হবে, এটা তোমাদের মনের মধ্যে ঘোরা উচিত। পুরো ব্যাকবোন, পুরো সিনারিও বুঝতে পারলে? এবার দেখো, এবারে যা সিনারিও দেখতে পাচ্ছি, যতগুলো স্টুডেন্টসরা আমাকে পরীক্ষা দিয়ে এসে জানিয়েছে যে স্যার ম্যাথ জিআই ইজি আসছে, কোনো রকম কোনো টাপ আসছে না, সায়েন্স আপনি যা করিয়েছেন একদম পুরো হুবহু টুকে দিচ্ছে, আপনার ইউটিউব ক্লাস থেকেই পুরোপুরি ঝেড়ে টুকে দিচ্ছে। যারা ক্লাস করেছো তারা একবার কমেন্ট সেকশনে লিখে জানাও। তো সেক্ষেত্রে আমি মোরাললেস বলতে পারি যে যেহেতু ম্যাথ জিআই এবং সায়েন্স এই টোটাল মিলেই 80 নাম্বার রয়েছে, এই 80 নাম্বার তোমাদের কিন্তু ইজি টু মডারেট, এবং এখানে কিন্তু মোটামুটি স্টুডেন্টসরা 65 থেকে 72 পর্যন্ত নাম্বার আরামসে পেয়ে যাবে, কোনো ব্যাপারই নয়। যে লেভেলে কোয়েশ্চেন আসছে সেখানে এই নাম্বারটা পাওয়া। আর জিকের পোর্শনটা টাফ আসছে, বাট এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে জিকের মধ্যে টাফ কেন আসছে, কারণ 20টার মধ্যে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিচ্ছে, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পড়ে জানি তো কি হয়েছে, বাকিরা তো পড়ে গেছে, ভ্যাকেন্সি তো কমে গেছে, মোটামুটি ভাবে কিন্তু কম্পিটিশনটা সেই লেভেলই রয়েছে। তো সেই রেসপেক্টে তোমাদের কিন্তু ভাই জিকেটা যদিও তোমার কারেন্ট অ্যাফেয়ার্সে টাফ হয়ে যাচ্ছে, নর্মালাইজড হয়ে যাওয়ার পর কিন্তু অ্যাজ সাচ তোমাদের কিন্তু ডিফারেন্স কিছু থাকবে না, তাই জিকে কিন্তু ভাইটাল রোল প্লে করতে পারবে না। তো 2018 বলো 2019 বলো, এই দুটোর রেসপেক্টে এবারে কিন্তু কাট অফ তোমাদের বেশিই যাবে। তো কিরকম যেতে পারে তোমাদেরকে একটা রাফ আইডিয়া আমি দিয়েছি। এইটা আমি বেসিক্যালি বলেছি র মার্কসের উপর বেস করে। আমি আবারও বলছি, তুমি হয়তো দেখতে পারো যে এখানে 80 কাট অফ গেছে, তোমার মনে হতে পারে স্যার আপনি তো বলেছিলেন 70 থেকে 73 মার্কস পেলেই হবে, তো তাহলে তো সেক্ষেত্রে 80 চলে গেল, তাহলে আপনি ভুল অ্যানালিসিস করেছেন। আমি কি বলেছি, এটা তোমার র মার্কস। তোমার যদি র মার্কস ইউআর ক্যাটাগরি হয়ে থাকে, যদি তুমি 70 থেকে 73-এর মধ্যে থাকো, তুমি যে জোন থেকে ফর্ম ফিল আপ করে থাকো না কেন, তোমার মোটামুটি একটা হওয়ার পসিবিলিটি রয়েছে, এটুকু আমি তোমাকে বলতে পারি। যদি ওবিসি হয় তাহলে 66 থেকে 70, যদি ইডাব্লিউএস হও তাহলে 60 থেকে 66, যদি এসসি হও তাহলে 56 থেকে 60, যদি এসটি হও তাহলে 52 থেকে 57। এবং এই যে টোটাল মার্কসটা বললাম এটা কিন্তু ডিভির জন্য নয়, এই টোটাল মার্কসটা বললাম হচ্ছে পিইটির রেসপেক্টে। স্যার আপনি তো 70 বলছেন, মানে 2018 থেকে কমই হচ্ছে বা মোরাললেস সেরকমই আসছে, আপনি বললেন যে বেশি কাট অফ যাবে। আমি কি বলেছি, এটা র মার্কস। যখন এটা নর্মালাইজড হয়ে যাবে তুমি দেখবে যে এইটার তোমার হচ্ছে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে 80, 77, মানে তোমার হচ্ছে 78 এরকম চলে যাচ্ছে। এবং এটা কিন্তু পিইটির জন্য। পিইটিতে যে তোমার মার্কস থাকবে, এখানে তো 3 গুণ ছাত্রকে ডাকছে, কিন্তু ভ্যাকেন্সি তোমার অত নেই। তো তোমাকে আলটিমেটলি সেই জায়গাটা পেতে গেলে তোমার যে মার্কসটা আছে সেই মার্কস +5 তোমার হচ্ছে অ্যাকচুয়াল ডিভি হয়ে যাওয়ার সময়, ডিভির সময় তোমার কাট অফ যাবে। অর্থাৎ তুমি যদি আলটিমেটলি সিলেকশন চাও তাহলে তুমি সবচেয়ে বেশি যেটা হতে পারে 73 + 5 মানে 78 তোমার যদি নাম্বার থেকে থাকে 100-র মধ্যে, তুমি আলটিমেটলি সিলেকশন পাবেই, তোমাকে কেউ আটকাতে পারবে না। সেটা তুমি যে জোন থেকে ফিল আপ করো না কেন, তুমি যে ক্যাটাগরি থেকে ফিল আপ করো না কেন, ম্যাটার করে না, সে যতই ডেঞ্জার জোন হোক না কেন। বোঝা গেল? তো এই জন্য তোমাকে আমি বললাম এই জায়গাটা তোমাদের হতে চলেছে। ওকে বাবা, তুমি যদি এটার মধ্যে থাকো, নির্দ্বিধায় পিইটির জন্য ট্রাই করো, বেস্ট পিইটি দিয়ে আসো, তোমার চাকরি এবার হয়ে গেছে। তুমি যদি এর থেকে কমে থাকো, তুমি যদি এই ক্যাটাগরির মধ্যে থাকো এবং এর থেকে যদি কম হয়েছে বলে তোমার মনে হয়, তাহলে আমি তোমাকে বলবো এক বিন্দু সময় নষ্ট না করে তোমাদের আবার ভ্যাকেন্সি আসছে জাস্ট এই মঙ্গলবারই, তার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বুধবার থেকে। আমি সব কিছু তোমাদেরকে এই চ্যানেলেই বলে দেবো, তার জন্য পড়াশোনা শুরু করে দাও বিন্দু মাত্র দেরি না করে, কারণ এবারে কম্পিটিশন আরও বেশি হবে, কারণ ভ্যাকেন্সি কমে গেছে, কম্পিটিশন মোরাললেস কিন্তু সেমই রয়েছে। ঠিক আছে, তো এটা মাথায় রেখো। তো ডেঞ্জার জোন সেফ জোন কি হতে পারে দেখো, মোটামুটি এবার যেটা বোঝা যাচ্ছে এবারের রাঁচি জোনটা কিন্তু সেফ জোনের মধ্যে থাকবে, বলতে পারো ওয়ান কাইন্ড অফ সেফেস্ট জোন। কেন? তার কারণ এখানে ভ্যাকেন্সি কম ছিল, এখানে কিন্তু মোটামুটি হবে কম্পিটিশনও কম, কারণ এখানে ছেলেপুলে কম ফর্ম ফিল আপ করেছে। তো রাঁচি একটা সেফ জোনের মধ্যে থাকবে, গোরাখপুর জোন থাকবে, ভুবনেশ্বর জোন থাকবে, আহমেদাবাদ জোন থাকবে, যেটুকু আমি অ্যানালিসিস করে বুঝলাম। আর ডেঞ্জার জোন যদি বলি তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেকেন্দ্রাবাদ ভালো মতো ডেঞ্জার জোনে থাকবে, কলকাতা তো অলওয়েজ থাকে, এবারও থাকবে, প্রয়াগরাজ এবং পাটনাও কিন্তু মোটামুটি ডেঞ্জার জোনে থাকার মতো জায়গায় রয়েছে, বাকি মোটামুটি মডারেট জায়গায় থাকবে। তো তোমরা কোন জোন থেকে ফর্ম ফিল আপ করেছো এবং তোমাদের কিরকম কি নাম্বার আসছে বলে তোমার মনে হচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। এই হলো টোটাল আমার অ্যানালাইসিস।
আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তুমি যদি এই রেঞ্জের মধ্যে থাকো তাহলে ভাই পিইটির জন্য অনায়াসে ট্রাই করো, অবশ্যই তোমার চাকরি হয়ে গেছে। আর যদি তুমি এই রেঞ্জের মধ্যে না থাকো তাহলে অবশ্যই পরের বছরে প্রিপারেশনের জন্য শুরু করে দাও নিজের প্রস্তুতি। কারণ বুঝতেই পারছো কি লেভেলের কম্পিটিশন, যেখানে 100-র মধ্যে 80 পেয়ে তোমাকে চাকরি পেতে হচ্ছে। র স্কোর নর্মালাইজড হয়ে সেটা বেড়ে হয়তো 83, 84, 85 যেতে পারে। তো সেখানে কিন্তু তোমাকে ঘাঁটি গাঁটতে হবে। যারা এবারে পেলো না তারাও কিন্তু পরের বার বসবে, যারা এবারে এনটিপিসি পায়নি তারাও কিন্তু এবারে পরের বার বসবে। এবারে এনটিপিসি আমাদের এখান থেকে 4,500 ছাত্রছাত্রী এখনকার ডেটা অনুযায়ী বলছি তোমাদেরকে সিলেক্টেড হয়েছে। তো কেউ কেউ আছে 0.33 জন্য সিলেকশন পায়নি, কেউ কেউ আছে 0.66 জন্য সিলেকশন পায়নি, তারা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না, কারণ তারা আবারও এখানে বসবে, কারণ চাকরি সবার প্রয়োজন। তো এই জন্য তুমি যদি চাও তার জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে, সবচেয়ে বেস্ট ব্যাচ আমি বলতে পারি আরআরবি বন্দে ভারত ব্যাচ আমাদের রয়েছে, যেটা পরের বছরকে ইঙ্গিত করে তৈরি করা হয়েছে। যেখানে তোমাদের এসএসসি তুমি যদি পরীক্ষা দাও সেটা হয়ে যাবে, রেলের যদি তুমি যে কোনো পরীক্ষা দাও সেটা এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, সেকশন কন্ট্রোলার হোক, আর এলপি হোক, আরপিএফ হোক বা টেকনিশিয়ান গ্রেড 3 হোক, সবকিছু হয়ে যাবে। পিএসসি যদি তোমার হচ্ছে গ্রুপ সি লেভেলে পরীক্ষা দাও সেটাও তোমার হয়ে যাবে। হবে নাকি ব্যাংক আর ডাব্লিউবিসি সেখানে হবে না, বাকি সমস্ত গ্রুপ সি লেভেলের এক্সাম তোমার হয়ে যাবে। রেল যেহেতু পরীক্ষা দিচ্ছ তো রেলের তো হবেই হবে। কি থাকছে এর মধ্যে? এর মধ্যে লাইভ ক্লাস থাকছে, প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, ইবুক থাকবে, 2টো হার্ড কপি তোমার বাড়িতে পৌঁছাবে, ভিএসআর কোশ্চেন, এমসিকিউ প্র্যাকটিসের বই, 8টা ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া হবে, এবং এছাড়াও তোমার হচ্ছে হ্যান্ডরিটেন নোট তোমার এখানে দেওয়া থাকবে। এখানে ইংলিশের ব্যাচ তোমাকে দেওয়া হবে সম্পূর্ণ রেকর্ডেড আকারে, এটা কোনো রকম কোনো লাইভ হবে না। আরপিএফে যেহেতু রয়েছে তো তোমার এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা কভার করে তোমাদের কিন্তু এসএসসিও কভার হয়ে যাবে। টাইপ টেস্টের ব্যাচ, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ, ট্রেডের ব্যাচ, এইটা এএলপির জন্য কেবলমাত্র, স্মার্ট স্টাডি ব্যাচ, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 2টো ব্যাচ দেওয়া আছে, একটা 2025, একটা 2026। তো এটা কম্পিউটার এবং জিআই সেকশন কন্ট্রোলের জন্য তোমার আলাদা করে দেওয়া আছে। তো যারা এই জিনিসটা কভার করে নেবে এরপর তাদেরকে না কোনো ব্যাচ কিনতে হবে, না কোনো বই কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, একটা ব্যাচই সবকিছু কভার। তুমি চাইলে এই ব্যাচে এনরোল করে দিতে পারো, এবং এই ব্যাচটার নাম বুঝতেই পারছো আরআরবি বন্দে ভারত ব্যাচ, শুরু হচ্ছে কবে? 19 জানুয়ারি থেকে। ঠিক আছে, কি করে ভর্তি হবে সেটা তোমাকে বলে দিচ্ছি। সবার প্রথমে প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে হবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো, দিয়ে ইনস্টল করো। লগইন অপশন আসবে, নিজে ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হবে। এবার তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সবই নিজের ইচ্ছে মতো চুজ করে নিও। এবার তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এই জায়গাটাতে কিন্তু কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। তুমি সেখানে সিলেকশন নিতে চাইছো বা সেই ব্যাচে ভর্তি হতে চাইছো যে ব্যাচে তোমার আলটিমেটলি বাংলাতে ক্লাস হবে, যেখানে আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি করাবো, যেখানে তুমি 100% কমন পাবে। তো সেই আরআরবি ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে সেখানে তোমাকে অ্যাপকে বোঝাতে তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, সেই জন্য তোমাকে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল মানে ক্লিক করতে হবে, যতই তুমি সেন্ট্রালে এক্সাম দাও না কেন। তুমি যখন আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা থাকবে তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেল লেখা আছে বা এসএসসি লেখা আছে তাহলে ভুল জায়গায় চলে এসছো। তাহলে এর পাশে যে আরেকজন আছে সেটা ক্লিক করবে, এটাই ক্লিক করে তুমি আবারও স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটারি। যেই মুহূর্তে তুমি এটা ক্লিক করে দিলে নিচের ডান দিকে দেখো স্টোর অপশন রয়েছে, এখানে ক্লিক করবে, লাইভ ক্লাস অপশনে ক্লিক করবে, এরপর তুমি দেখবে সবার প্রথমে রয়েছে আরআরবি বন্দে ভারত ব্যাচ, এটা ক্লিক করবে। এটা ক্লিক করে তুমি দেখতে হবে তোমার এখানে দাম দেখাচ্ছে 3000 টাকার কাছাকাছি, বা তোমার এত দাম পড়বে না। এই দামের পাশে দেখবে একটা মোড অফার বলে অপশন রয়েছে, এই মোড অফারে ক্লিক করবে। এখানে তোমার ইউজ কয়েন টিক মারবে, আর এখানে এন্টার কুপন কোড জায়গায় লিখবে বড় হাতের Y785 Y785। এই কুপন কোড লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই এবং ইউজ কয়েন হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, যেখানে তোমাদের রেলওয়ে, এসএসসি এবং পিএসসি গ্রুপ সিটি লেভেল সবকিছু কভার হয়ে যাচ্ছে কেবলমাত্র 2309 টাকা, এবং প্রত্যেক মাসে দিতে হবে না, এটা একবারে দিতে হবে, এবং এর মধ্যেই সবকিছু কভার হয়ে যাবে। এরপর আর কিচ্ছু তোমাকে বই কিনতে হবে না, ব্যাচ কিনতে হবে না, মক টেস্ট কিনতে হবে না, কেবলমাত্র এই ব্যাচটা নিয়ে তোমার খাতা পেন নিয়ে বসে যাও, যা করানো হবে সেটাকে করো। এর আগে 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, তোমরাও হবে যদি এই ব্যাচের যে জিনিসপত্র পড়ানো হচ্ছে সেগুলো যদি মেনে চলতে পারো। তো আমি তোমাকে হলপ করে বলতে পারি এর বাইরে একটা প্রশ্ন আসবে না। ইভেন তোমাদেরকে আমি যে কেমিক্যাল রিয়াকশন করিয়েছি, যারা পুরনো ব্যাচের স্টুডেন্টস রয়েছে তারা জানো, যা করিয়েছি ওর বাইরে একটা ইকুয়েশন আসেনি এবং আসবেও না, সেইভাবেই তোমাদের জিনিসপত্র করানো হয়ে থাকে। তো এই ব্যাচে যখন তোমাকে এই দাম দেখাবে, বাইনো অপশনে ক্লিক করবে, তোমার টোটাল অ্যাড্রেস দেবে, যে অ্যাড্রেসে তোমার বইগুলো পৌঁছাবে, অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এটা জাস্ট ইনকারেক্ট অ্যাড্রেস লেখা আছে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে, আর কিচ্ছু না। এবার তুমি ইউপিআইতে অপশন পাবে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অপশন পাবে। তো তুমি এখানে ধরো গুগল পে, ফোনপে করতে চাইছো, তুমি ইউপিআইতে ক্লিক করে পে না অপশনে ক্লিক করলে যে তোমার ফোনপে, গুগল পে অপশন চলে আসে, তুমি সেটার মধ্যে পেমেন্ট করে দিতে পারো। কথা তোমার যদি গুগল পে, ফোনপে অপশন না থাকে, বা কোনো রকম কোনো নেট ব্যাঙ্কিং না থাকে, তোমার আশেপাশে কোনো বন্ধু বান্ধব থাকতে পারে, মা বাবা থাকতে পারে, জ্যাঠাই থাকতে পারে, বা আশেপাশে সাইবার ক্যাফে চলে যাও, তুই বলো তাকে আমি হার্ড ক্যাশ দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি আমার হয়ে পেমেন্ট করে দিন। তো তুমি সেম প্রসেস করে এসে তার ইউপিআইডি বা নাম্বার এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো,
তার কাছে পেমেন্ট গেটওয়ে চলে যাবে, সে যদি পেমেন্ট করে তাহলে তোমার হয়ে যাবে, অর্থাৎ তুমি পেমেন্ট যে কোনো অ্যাকাউন্টে করতে পারো। যেই মুহূর্তে পেমেন্ট হয়ে গেল, তোমার ব্যাচখানা কমপ্লিট হয়ে গেছে, তুমি পেমেন্ট করো বা সেই পেমেন্ট করুক, তোমার সঙ্গে সঙ্গে পেমেন্টের পর আড্ডা 247 থেকে কংগ্রাচুলেশন মেসেজ চলে আসবে। যে মুহূর্তে চলে এলো, অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে তুমি দেখবে যে অ্যাপটা খোলার সঙ্গে সঙ্গে এখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে, পারচেস অপশনে ক্লিক করে তুমি দেখতে পাচ্ছ এখানে ব্যাচটা দেখাচ্ছে, এবং এখানে অ্যালোজনটায় ক্লিক করলে তুমি স্মার্ট স্টাডি ব্যাচটাও পেয়ে যাবে। এবার এই ব্যাচের মধ্যে তুমি যখন ভিউ অল কন্টেন্টে নিজের দিকে গিয়ে ক্লিক করবে, লাইভ ক্লাস দেখতে পাবে, টেস্ট সিরিজ দেখতে পাবে, ভিডিও কোর্স দেখতে পাবে। এই ভিডিও কোর্সের মধ্যে যা যা জিনিসপত্র দেওয়া আছে সেগুলোকে তুমি এখন থেকে করতে পারো। লাইভ ক্লাসগুলো তোমাদের 19 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং এই টোটাল জিনিসপত্র যদি কভার করে নাও, এরপর তোমাকে আর কোনো কিচ্ছু লাগবে না, এর মধ্যে সব কিছু কভার হয়ে যাবে। তো আমি তোমাকে বলতে পারি Y785 এই কুপন কোডটা ইউজ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল যারা পরের বছরের এনটিপিসি বা গ্রুপ ডি বা এএলপি বা টেকনিশিয়ানের প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছো, তো ভর্তি হয়ে যাও। এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না, সেরা সেরা জিনিসপত্র তুমি এখানে পেয়ে যাবে, এবং এই একটা ব্যাচের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর কে কোথা থেকে কোন রিজন থেকে ফর্ম ফিল আপ করেছো, কে কত নাম্বার পাচ্ছ, কত তোমার এক্সপেকটেশন, অতি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অতি অবশ্যই তোমাদের জন্য আগাম শুভেচ্ছা রইল যারা এর পরের বছর গ্রুপ ডি পরীক্ষা দেবে বা এএলপি পরীক্ষা দেবে বা টেকনিশিয়ান পরীক্ষা দেবে। একটা কথাই বলবো, যা পড়িয়েছি সেগুলো বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসেনি না আসবে, শুধুমাত্র সেগুলোকে যারা পুরনো ব্যাচের স্টুডেন্ট তারা রিভিশন দাও, আর 11টা 15 ক্লাস করো। আর যারা নতুন স্টুডেন্ট তারা অবশ্যই কনসেপ্ট বিল্ডিং করো, তারপর সেই অনুযায়ী তুমি 11টা 15 ক্লাসে সেগুলোকে যাচাই করে নাও। অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।